নমস্কার বন্ধুরা, 2025-এ শিবরাত্রি নতুন আর একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। সবার প্রথমে জেনে নেব আজকে আমার ভিডিওতে কি আছে। 2025 সালে শিবরাত্রি কবে, আর যারা চার প্রহরে জল ঢালবেন তাদের জন্য রইল চার প্রহরের জল ঢালার সঠিক সময়সূচি, আর কি ফুল লাগবে বাবার মাথায় জল ঢালতে, আর নিয়মগুলি কি এবং পুজোর উপকরণগুলি কি, আর তার সাথে রয়েছে ব্রতকথা, যেটা ছাড়া শিবরাত্রি পূজা একেবারেই অসম্পূর্ণ। যারা আমার চ্যানেলে প্রথমবার তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে ভুলবেন না বন্ধুরা। এবার তাহলে আসি মূল কথায়। দেবাদিদেব মহাদেবের আরাধনা করার সর্বশ্রেষ্ঠ দিন হল মহাশিবরাত্রি। এই দিন ভক্তি ভরে বাবা ভোলেনাথকে পুজো করলে ভক্তদের সকল প্রকার মনোবাঞ্ছনা পূর্ণ করেন বাবা মহাদেব। মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি ব্রত। সবার প্রথমে জানব 2025 সালের শিবরাত্রি কবে। পঞ্জিকা মতে শিবরাত্রি তিথি শুরু হচ্ছে 26শে ফেব্রুয়ারি 2025 সকাল 9:42 থেকে এবং শিবরাত্রি তিথি শেষ হবে 27শে ফেব্রুয়ারি 2025 সকাল 8:31। এবার জেনে নেব 2025 সালে শিবরাত্রি পুজো। প্রথম প্রহর শুরু হচ্ছে 26শে ফেব্রুয়ারি 2025 বিকেল 6:23 থেকে এবং শেষ হচ্ছে 9:30 মধ্যে। দ্বিতীয় প্রহর শুরু হচ্ছে 26শে ফেব্রুয়ারি 2025 রাত্রি 9:30 থেকে এবং সমাপ্ত হবে রাত্রি 27শে ফেব্রুয়ারি 12:40। যেহেতু 12টার পর সেহেতু 27শে ফেব্রুয়ারি পড়ে যাবে, তাই হিসেব মতো বলা হয়েছে। তৃতীয় প্রহরের পুজো শুরু হবে 27শে ফেব্রুয়ারি রাত্রি 12:40 থেকে এবং সমাপ্ত হবে ভোর 3:40 মধ্যে। তৃতীয় প্রহরের পুজো। চতুর্থ প্রহরের পুজো শুরু হবে 27শে ফেব্রুয়ারি ভোর 3:40 থেকে এবং সমাপ্ত হবে সকাল 6:56 মধ্যে। এবার জেনে নেব ভোলেনাথ বাবার প্রিয় ফুল। আকন্দ, কলকে, ধূত্রা, অপরাজিতা ইত্যাদি হলো মহাদেবের অত্যন্ত প্রিয় ফুল। আর হলো যেটা ছাড়া একদমই অসম্ভব, বেলপাতা অবশ্যই অর্পণ করবেন শিবলিঙ্গে। শিবরাত্রি পুজোর আগের দিন থেকেই এর নিয়ম শুরু হয়ে যায়। আগের দিন হবিষ্যি বা নিরামিষ ভাত আহার গ্রহণ করবেন, সন্দক লবণের ব্যবহার করবেন। রাত্রিতে বিছানায় না শুয়ে মেঝেতে কম্বলের মধ্যে শোবেন। এবার জেনে নেব চার প্রহরের কি দিয়ে বাবা ভোলেনাথের পুজো করবেন। প্রথম প্রহরে দুধ দিয়ে, দ্বিতীয় প্রহরে দধি, তৃতীয় প্রহরে ঘি দিয়ে আর চতুর্থ প্রহরে মধু দিয়ে পুজো করবেন। এবার জানব শিবরাত্রি ব্রতের সঠিক নিয়ম। জানব সারাদিন উপবাস থেকে পরের দিন ব্রাহ্মণ ভোজন করে তাকে নিজের সাধ্যমতো দক্ষিণা দিয়ে তারপর ব্রতকথা পাঠ করে এই ব্রত পালন করতে হবে। শিবরাত্রির দিন অতি অবশ্যই রাত জাগরণ করতে হবে। তার সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওম নমঃ শিবায় জপ অবশ্যই করবেন। এবারে জেনে নেব মহাশিবরাত্রির দিন এই ব্রত করলে কি ফল লাভ করা যায়। যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ, তীর্থের মধ্যে যেমন গঙ্গাসাগর, পুরাণ মতে আপনি তেমন ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত এই শিব চতুর্দশীর ব্রত। তাই এই শিব চতুর্দশী ব্রত করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বোধ ফল লাভ হয়। শিবরাত্রি ততক্ষণ পর্যন্ত অসমাপ্ত যতক্ষণ না আপনি পরের দিন ব্রতকথা পাঠ করেন। তাই শিবরাত্রির পরের দিন অবশ্যই হাতে একটি বেলপাতা দিয়ে ব্রতকথা পাঠ করবেন। আশা করি আমার আজকের ভিডিওটি খুব ভালো লেগেছে। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট বক্সে সবাই ওম নমঃ শিবায় লিখতে ভুলবেন না। ওম নমঃ শিবায়।